মাননীয় স্পিকার, তারেক রহমান সম্বন্ধে কথা বলা হয়, সে নাকি মুচালিকা দিয়ে বাংলাদেশের বাইরে গিয়েছে। আমি তার আইনজীবী ছিলাম 111 সময়। মাননীয় স্পিকার, বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল ডিভিশনের রায়ে তাকে জামিন দিয়েছে বিদেশে যাওয়ার জন্য, অনুমতি দিয়ে চিকিৎসার জন্য। মাননীয় স্পিকার, এবং সে অনুমতি নিয়ে গেছে। আন্ডারটেকিং লাগবে কেন? লাগবে কি আন্ডারটেকিং কেন লাগবে? আমি এই প্রশ্নটা উত্তর দিতে পারছি না। বাংলাদেশ মাননীয় স্পিকার, আপনি হয়তো নোটিশ দিতে পারেন, 111 সময় আমি মামলা করেছি, অনেক রাজনীতিবিদ মামলা করেছি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, সবার পক্ষে আমি আইনকে সহায়তা দিয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সে সময় বাংলাদেশের 2 জন ব্যক্তি আন্ডারটেকিং বলেন আর প্যারেল বলেন বাংলাদেশের বাইরে গেছে 2 বছরে। একজন হলেন মাননীয় বিরোধী নেত্রী ছোট ছেলে আরাফাত রহমান কোকো। শর্ত ছিল যে প্যানেল থাকাকালীন সময় করে রাজনীতি করবো না, আপনি করতে পারবেন না। আরাফাত রহমান কোকো বিদেশে গিয়ে চিকিৎসার জন্য, সে চিকিৎসাই করেছে, একটা শব্দ রাজনৈতিক কথা বলেন সে বলে নাই, সে শব্দ পালন করেছে। আরেকজন আমাদের মাননীয় সরসর নেতা প্রধানমন্ত্রী, উনি প্যারেলে গিয়েছেন, বিদেশে গিয়েছেন। মাননীয় স্পিকার, উনি প্যারেলে গিয়েছেন, ডকুমেন্ট দেখুন আপনারা। এবং প্যারেলে গিয়ে উনি প্রথম লন্ডনের বক্তৃতা দিয়েছেন, রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন। প্যারেলের শর্ত উনি রদ করেছেন। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, মানুষের বিদেশ থেকে এসে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটা প্যারেলের শর্ত ভঙ্গ। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যে শপথ দিয়েছেন, সেটা প্যারেলের শর্ত ভঙ্গ করেছেন। যদি প্যারেলের শর্ত ভঙ্গ করে থাকে, যদি মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী ভঙ্গ করেছেন, আর কেউ ভঙ্গ করে নাই শর্ত মুক্ত।